রাহি রাহি আমার অনেক কষ্ট দেয়। রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। আসসালামু আলাইকুম। পৃথিবীতে যুগ যুগ ধরে বেঈমান বা মির্জাফর এগুলো দূরের কেউ হয় না, এগুলো কাছের মানুষই হয়। তার জলজান্তর প্রমাণ পাইলাম এই তহিদ আফ্রিদির ফ্রেন্ড রাহিকে দেখে, বা ওর কথাবার্তা বা ওর ভিডিওগুলো এখন বর্তমানে দেখে। আসলে এই ধরনের মানুষগুলো খুবই মারাত্মক, এবং যাদের আপনজন বা যাদের কাছের মানুষ হয় এরা, তাদের জন্য খুবই ক্ষতিগ্রস্ত একটা আর মারাত্মক ধরনের মানুষ। কারণ এরা যখন যেইখানে সুর বাজে, তারা ওই তালে সেইখানেই সুর গায় বা বাজায়। তো দেখেন, এই রাহি তহিদ আফ্রিদির সাথে একসময় এক প্লেটে খাওয়া দাওয়া করছে, বা তাকে ছোট ভাই বা বন্ধু তার চেয়ে ভালো কাছের মানুষ বানাইছে, আবার তাকে তুমুল জনপ্রিয় করছে এই তহিদ আফ্রিদি। তো এখন আমার কথা হচ্ছে, তহিদ আফ্রিদি অবশ্যই অপরাধ করে থাকতে পারে, কারণ টাকার গরমে বা অহংকারে বা ক্ষমতার জোরে সে আহ, অপব্যবহার করতে পারে। তো সেটা আমার বিষয় না বা কথা না, কথা হচ্ছে, মূল টার্গেট হচ্ছে এইরকম মির্জাফর বা কাছের মানুষদের থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, বা একটা শিক্ষা নিতে হবে জীবন থেকে। কারণ এরা যদি, এই তহিদ আফ্রিদির যদি এই রাহি প্রকৃত বন্ধু হতো, তাহলে সে কখনো, বা তহিদ আফ্রিদির সাথে এখন বর্তমানে যেইভাবে সে কথা বলতেছে, লাগতেছে মানে মনে হচ্ছে সে তহিদ আফ্রিদিকে চিনেই না, মানে তার কোনো বড় ধরনের শত্রু। তো সে যদি প্রকৃত একটা ভালো বন্ধু হতো, তাহলে তহিদ আফ্রিদিকে, হয়তো তহিদ আফ্রিদির আজকে খারাপ সময়, জেলে আছে, কারণ ওদের অনেক টাকা পয়সা আছে রে ভাই। ওরা আজকে হয়তো সময় খারাপ, জেলে থাকবে, তারপর যে কোনো দল ক্ষমতা আসলে ওরা ওই টাকা দিয়ে ওই দলে ঢুকে যেতে পারবে, বা ওই দল আবার ব্যবহার করতে পারবে। তো তো এইরকমই যে রাহির মতো যে চামচারা, তো ওদের কি অবস্থা হইব? তো সে যদি প্রকৃত একটা ভালো বন্ধু মানতো, বা বড় ভাই মানতো তহিদ আফ্রিদিকে, তাহলে সে অবশ্যই চুপচাপ থাকতো, বা বন্ধুর জন্য সে নিজেও জেলে যাইতো। আজকে যদি সে ভাবতো সে আমার প্রকৃত বন্ধু তহিদ আফ্রিদি, তো আমি বন্ধুরে কখনো বিপদে ফালামো না, দরকারে তার লেগে আমি, কারণ আমি একসময় তার নুন খাইছি, গুণ খাইছি, সে যতই খারাপ হোক, প্রকৃত বন্ধুরা কখনো বন্ধুকে বিপদে ফালায় না। তো হয়তো আমার কথাগুলো উদ্দেশ্য বুঝছেন। আমার কথা হচ্ছে, তৌহিদ আফ্রিদি যদি অপরাধ করে থাকে অবশ্যই বিচার হোক। তো এইরকম, আমার কথা হচ্ছে এইরকম বন্ধুদের কাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, যারা এক ধরনের চামচা। আজকে আপনার ভালো সময় আপনার সাথে চামচামি করবে, কালকে খারাপ সময় আপনাকে চিনবে না, লাত্তি মেরে ফালাই দিবে। মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়। কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারে কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই রে তার অফিসে ডাকাইতেছে, যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মানে ছাড়